আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যিনি যেখানে বসে পি নিউজ দেখছেন, আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকে আমাদের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সৌভাগ্য যে আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি, যেই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নিয়তের অঙ্গন অত্যন্ত সমৃদ্ধশালী। আর এই সুন্নিয়তের অঙ্গনকে সমৃদ্ধশালী করার ক্ষেত্রে যাদের অবদান অত্যন্ত অনস্বীকার্য, তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ইমামে আহলে সুন্নত আল্লামা শেরে বাঙ্গালা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। তার ১২তম দিবস তথা ১২ রজব তার উরুস মোবারক ৫৮তম। এই ৫৮তম উরুস মোবারকে আমরা তার সম্পর্কে জানবো, তার জীবন দর্শন, তার কর্ম এবং তার লেখনী ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা জানব, কিভাবে তিনি এই দেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে অবদান রেখেছেন। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুবহানিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস, প্রখ্যাত আলেমে দ্বীন, উস্তাজুল আসাতিজা, লেখক, গবেষক, সংগঠক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলী। আমরা হুজুরকে পেয়ে অত্যন্ত আনন্দিত। হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমরা ইমামে আহলে সুন্নাত সম্পর্কে কিছু জানার জন্য, উনি তার জন্মস্থান, জন্ম জায়গা থেকে উনি কিভাবে এই পর্যায়ে দেশব্যাপী এত অবদান রাখলেন, আপনি যদি একটু শুরু করেন এই বিষয়ে। ধন্যবাদ। ইতিহাসকে জানতে চাওয়া এটা জ্ঞান পিপাসারই একটা শক্তিশালী চিহ্ন। আলহামদুলিল্লাহ। তো ইমামে আহলে সুন্নাত হযরত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি, তিনি ১৯০৬ সালে আটাদারিস্থ মেখল গ্রামে ওনার জন্ম, মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। আল্লাহ তাআলা যখন কাউকে দিয়ে কোনো উল্লেখযোগ্য খেদমত নিবেন, তখন আল্লাহ তাকে সেই মেধা, মননশীলতা, সেই সাহস দান করেন। সবকিছু দান করেন। আলহামদুলিল্লাহ। ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি যখন অবস্থান ওনার, তখন ইসলামের নামে বিভিন্ন মতবাদ বিশ্বে বিরাজমান। জি। সেই ধারাবাহিকতায় আমাদের দেশে যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর যে ভ্রান্ত মতবাদ ইসলামের নামে, জি, যে ভ্রান্ত মতবাদ, তারই যে উত্থান বাংলাদেশে ঘটেছে, যেটাই দেশের মানুষ সবাই জানে। তো অনেকগুলো বিষয় নিয়ে, বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন, তাজিম ইত্যাদি নিয়ে যেই অবস্থা ছিল, সেই অবস্থায় ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওনার লেখাপড়ার জীবন শেষ করে উনি অবলোকন করেছেন যে এই দেশেও সেই ভ্রান্ত মতবাদ প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হতে যাচ্ছে। তখন তিনি আল্লাহ প্রদত্ত অসাধারণ মেধা এবং সাহস নিয়ে এগুলোর মোকাবেলায় অবতীর্ণ হলেন মাঠে। অনেক জায়গায় অনেক ধরনের প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা এদেশের মানুষ জানে। এমনকি ওনাকে কৌশলে দাওয়াত দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে, হত্যা করার উদ্দেশ্যে প্রচন্ডভাবে আহত করে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু মহান আল্লাহর মেহেরবানিতে উনি আবারও জীবিত হয়ে আবারও ওনার সে আন্দোলনকে অব্যাহত রেখেছেন। অনেকগুলো মুনাজারা, যে তর্ক সভা ওনার সেই সময় হয়েছে, সবগুলোতে উনি অত্যন্ত বিজয় বেশে উনি উত্তীর্ণ হয়েছেন। এবং ওনার সেই বিচরণ এর
সংবাদ এই বাংলাদেশের সীমায় থাকেনি। সীমাবদ্ধ ছিল না, কারণ জি, আমি দেখতে পাই যে পাকিস্তানের মধ্যে দাঁড়ায় তাহকিকাত ইমাম আহমদ রেজা, জি, এই প্রতিষ্ঠানটি একটি রোয়েদাদ প্রকাশ করছে 1946 সালে, জি, যে ভারতের কানপুরে যে অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্স হয়েছিল, জি। এটার একটা রোয়েদাদ আচ্ছা, কিতাব আকারে বের হয়েছে। পেশ করেছেন। সেখানে দেখলাম যে ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহ সেই অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্সে উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। করেছেন, আলহামদুলিল্লাহ। সেখানে এসেছে মৌলানা আজিজুল হক উইদিন ব্র্যাকেট শের বাঙ্গাল, শেরে বাংলা। এটা লেখা আছে। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় যখন যোগাযোগ ব্যবস্থা খুব সংক্ষিপ্ত ছিল, সংকীর্ণ জি, ছিল, সংকীর্ণ ছিল। সেই অবস্থায় ভারতীয় বিজ্ঞ ওলামাগণ ওনাকে চেনা, জি, পাকিস্তানের ওলামাগণ ওনাকে চেনা, জি। এটা অবশ্যই ওনার বিশাল ব্যাপার। বিশাল অবস্থানেরই পরিচয়। পরিচয়। এবং ওই সময়ের বিজ্ঞ ওলামা ইকরামকে উনি বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানে জি, যে উনি এনে এখানেদেরকে চট্টগ্রামে এনেছেন, মাহফিল করেছেন। যে এর মাধ্যমে বোঝা যায় যে সেই সময়েও উনি আন্তর্জাতিক পর্যায়েও ব্যক্তিত্ব ছিলেন। মানুষের কাছে পরিচিত ছিলেন, গ্রহণযোগ্য ছিলেন। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহ শুধু মোনাজারা করেছেন, ওয়াজ নসিহত করেছেন, ইখতিলাফি মাসাইল গুলোর সমাধান দিয়েছেন তা নয়, উনি ভালোভাবেই জানতেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের আলোকে জি, যোগ্য আলেম তৈরি করতে হলে প্রতিষ্ঠান লাগবে। প্রতিষ্ঠান লাগবে। জি, সেই চিন্তা চেতনা থেকে তিনি আটাজারি ফকিরাস্ত এমদাদুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা জি, করেছিলেন। আমি হযরত আল্লামা মুফতি ইদ্রিস রাজাভী জি। রহমতুল্লাহ আলাইহ, চরণদ্বীপের বড় হুজুর, জি, ওনার মুখে শুনেছি যে হুজুর ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহ ওই মাদ্রাসায় নিজে পাঠদান করতেন। জি। অনেক জায়গায় মোহতামেম, প্রিন্সিপাল ওনারা খুব ঘন্টা খুব একটা নেন না, নেন না। অফিসিয়াল কাজেই থাকেন। জি। কিন্তু উনি বলছেন উনি রাষ্ট্র দৃষ্টির ঘেমে সাথে ছিলেন। জোশে ছাতি লাঠি ব্যাগ এক পাশে রেখে আমাদেরকে যে রাষ্ট্র কিতাবেই দিতাম ওইটা পড়াইতেন। পড়াইতেন। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় ইসলামী জ্ঞান বিজ্ঞানে যে ওনার যে বিশাল ব্যুৎপত্তি, যে জি, পারদর্শিতা। অসাধারণ পাণ্ডিত্য ছিল, জি, সেটা তার প্রমাণ বহন প্রমাণ করে। বহন করে। সাথে সাথে উনি এত ব্যস্ততা, তখন বলতে গেলে ওনাকে সহযোগিতা করার মতো আলেমের সংখ্যা খুব কম নগণ্য ছিল। ছিল। হুম, এমনিতেও আজকে যে পরিমাণ আলেম ওলামা আছেন। চারিদিকে, ওই জি, পরিমাণ ওই সময় ছিল না। ছিলেন। উনি একাই অনেকটা লড়েছেন। লড়েছেন, মোকাবেলা করেছেন প্রতিপক্ষদের সাথে, জি, অনেক মোকদ্দমা কেস এর শিকার হয়েছেন, সেগুলার ব্যয় বহন করেছেন। তাহলে ওনার অবদান কিন্তু বহুমুখী। বহুমুখী। এত সত্ত্বেও আবার উনি লিখেছেনও। লিখেছেন। দিওয়ানে আজিজ দিয়ে অনেক কিছু। দিওয়ানে আজিজ লিখেছেন, ফাতাওয়া আজিজি ফাতোয়া আজিজিয়া লিখেছেন, লিখেছেন। মোনাজাতের উপর জি, আলাদা ইজাহুদ্দালালাত ফতোয়ায়ে মোনাজাত জি, উনি লিখেছেন। তাহলে এত ব্যস্ততার ফাঁকেও উনি লিখেছেন। লিখেছেন। লিখে আমাদের অঙ্গনকে, আহলে সুন্নাত ওয়াল সমৃদ্ধ করেছেন। জামাতের অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। উনি ওনার যে কাব্যগ্রন্থ দিওয়ানে আজিজ, জি, সেখানে শুধু অলিয়া ইকরামের অন্তত 400-এর মতো অলি আল্লাহদের নাম উচ্চারিত আহ, হয়েছে। ওনাদের পরিচয়, ওনাদের জি, মাজার কোথায়, এই বিষয়গুলো উনি কাব্য আকারে পেশ করেছেন জি, ফার্সি ভাষায়। ফার্সি ভাষায়। তাহলে ফার্সি ভাষায় যে কি পরিমাণ দক্ষতা, দক্ষতা থাকলে, পাণ্ডিত্য থাকলে। গভীরতা থাকলে জি, এভাবে কাব্য আকারে লিখতে পারেন। দিওয়ান আজিজ, এবং এখানে একটি মাসাইল অংশ, জি, উনি যে বিভিন্ন যে ইখতিলাফি মাসাইল যেগুলো নিয়ে ভিন্ন আকীদার জি, আলেমদের সাথে আমাদের বিরোধ মতবিরোধ রয়েছে। ছিল, সেই মাসাইল গুলোকে উনি কিতাবের রেফারেন্স সহকারে জি, কাব্য আকারে পেশ তুলে করেছেন। ধরেছেন।
আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মুসলমানরা অন্তত ওনার যে নির্দেশনা জি সেটাকেও যদি আমরা ধারণ করি ধারণ করি তাহলে আমাদের মধ্যে অনেক বিভেদ ছোটখাটো বিভেদ শেষ কমে হয়ে যায় যাবে, কমে যায় শেষ হয়ে শেষ যায় হয়ে যাবে। জি দুঃখজনক হলেও আমরা অনেকে সেগুলোকে সেভাবে মূল্যায়ন করছি না। ইমাম সাহেব বাংলা রহমতুল্লাহ আলাই সেখানে আহ, তৎকালীন রাজনৈতিক যে প্রেক্ষাপট জি এবং সেই বিষয়গুলো ওনার লিখনের মধ্যে আচ্ছা এসেছে এবং উনি খেদমতে খালক হিসেবে জি প্রশাসনিক দেশের দায়িত্বে থাকা এবং এর মাধ্যমে মানুষের খেদমত করা সেই অধ্যায়ও কিন্তু ওনার জীবনে বাদ যায়নি। আচ্ছা উনি দীর্ঘ সময় মেঘল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আল্লাহ ওই সময় মনে হয় প্রেসিডেন্ট বলা জি হতো। জি তাহলে এত ব্যস্ততা, একদিকে মাদ্রাসায় শিক্ষাদান, আবার মাদ্রাসার যাবতীয় ব্যবস্থাপনা, মোনাজার আবার ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল মোনাজারা, লিখনি, এর পাশে আবার চেয়ারম্যান এর চেয়ারম্যানের মতো দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ করা দায়িত্ব পালন করেছেন। জি এবং উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের তৎকালীন যে রাজনৈতিক সংগঠন ছিল, জি যেটার নাম ছিল জমিয়তে উলামায়ে ওলামায়ে পাকিস্তান, পাকিস্তান সেই সময় তৎকালীন পূর্ব পাকিস্তান জমিয়ত উলামার উনি প্রেসিডেন্ট ছিলেন। মারহাবা আলহামদুলিল্লাহ জি জি জমিয়তে আলহামদুলিল্লাহ উলামায়ে মশরিকি পাকিস্তানের উনি প্রেসিডেন্ট সদর ছিলেন ছিলেন। জি তাহলে ওনার জীবনে উনি বহুমুখী প্রতিভার অবদান অধিকারী রেখে জি উনি আমাদেরকে সমৃদ্ধ করে গেছেন। আজকে আমরা এত জনসংখ্যা হয়েও আমরা একটা অবস্থানে আসা আমাদের জন্য কঠিন হয়ে গেছে, যেটা উনি একাকী লড়াই করেছেন এবং সফল হয়েছেন। তো আমি মনে করি যে ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শের এবং গালা রহমতুল্লাহ আলাই এর নিকটে দেশের সুন্নি মুসলমানগণ ঋণী। ঋণী জি বিশেষ করে দরবারগুলো, আউলিয়া ইকরামের আস্তানাগুলো আজকে যেসব রুসুমাত আদায় করতেছেন, জি যে ওরস, ফাতিহা, গিলাফ, মাজার নির্মাণ ইত্যাদি মাসআলাগুলোকে শরীয়তের দলিলের আলোকে উনি দলিল সমৃদ্ধভাবে বর্ণনা পেশ করেছেন, জি যেটা আজকে আমাদের জন্য বড় সম্পদ হয়েছে। সেদিক থেকে প্রত্যেক দরবারের আলহামদুলিল্লাহ সেদিকে দৃষ্টি নজর দেওয়া উচিত উচিত এবং অতীতে দিয়েওছো। অনেক দরবার ওনার মাজার শরীফ নির্মাণে অবদান জি রেখেছেন, অবদান এটা শুকরিয়ার বিষয়। তো সব মিলে আমাদেরকে আমাদের নিজেদের মধ্যে কিছু বিষয়কে সমাধানের জন্য কারো সিদ্ধান্তকে তো মানতে হবে। মানতে হবে সেদিক থেকে যদি আমরা ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইকে যদি ওনার নির্দেশিত পথ পথকে অনুযায়ী যদি আমরা আমরা সবাই মেনে নিই তাহলে অনেকগুলো বিষয়ের সমাধান হয়ে যাবে সমাধান সহজভাবে হবে। হবে। সাথে সাথে আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই দ্বীনি প্রতিষ্ঠানকে উৎসাহ দিতেন। দিতেন এই যে আমাদের আজকে পুরা এশিয়াতে একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম মারকাজি দ্বারা কেন্দ্রীয় প্রতিষ্ঠান জামিয়া জামিয়া আহমদিয়া হাদিস সুন্নিয়া আলিয়া, এটা প্রতিষ্ঠার পিছনে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইর কে যেভাবে উৎসাহিত উনি করেছেন সঙ্গ দিয়েছেন, সঙ্গ দিয়েছেন উৎসাহ দিয়েছেন, জামিয়ার অনেকগুলো কাজেও উনি ইনভলভ ছিলেন জি ওই সময়। সক্রিয় ছিলেন তখন অনেক সময় আমরা শুনেছি শিক্ষক নিয়োগে উনি থাকতেন। জি তাহলে এই যে একটা সম্প্রীতি, জি সেটা আজকে অনেক জায়গায় অনুপস্থিত। অনুপস্থিত কিন্তু ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই পীর মুরিদিকে ওভাবে মূল কাজ হিসেবে উনি নেন নাই। নেন নাই উনি সেটা নিলে কিন্তু উনি সেই পথে অনেক সেই পথে কামিয়াব অনেক সফল কামিয়াব হতেন। জি ওনার মূল উদ্দেশ্য ছিল মানুষের আকীদা, আকীদা বিশ্বাসকে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুরূপে গড়ে তোলা জি এবং মানুষের মধ্যে নবী প্রেমের জাগরণ সৃষ্টি করা। সৃষ্টি করা সেটা উনি করার জন্য যা কিছু করতে হয় জি একজন ব্যক্তি হিসেবে উনি যথেষ্ট করেছেন, যার কারণে আজকে যেখানে সালামি পেশ করা হয় জি এখানে উনি
অবশ্যই সশ্রদ্ধ সালাম পাচ্ছেন সালাম পাচ্ছেন। জি, এবং এদেশের সুন্নি মুসলমানরা ইমাম আহলে সুন্নাত জি, মুজাদ্দিদিন ও মিল্লাত আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইকে চিরদিন স্মরণ রাখবে এবং সুন্নিরা ওনার কাছে ঋণী থাকবে। ওনার আই, যে আগামী ওরস শরীফ জি, আমরা আশা তো করতে পারি যে ওনাকে কেন্দ্র করে আজকে কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠা দরকার, দরকার, দরকার যেখানে ওনার জীবন কর্মের উপর গবেষণা হবে। হবে। এবং উনি কবি আলাউল সম্পর্কেও উনি লিখেছেন জি, তাহলে যে এক যুগের প্রাচীন কবি যারা সাহিত্যে, জি, কবি সাহিত্যিক ছিলেন জি, এদের ব্যাপারেও যে উনার ইমাম শের আগ্রহ বাংলা ছিল, রহমতুল্লাহ আলাইহির ওনাদের বিষয়টাও যে ওনার জ্ঞানের বাইরে ছিল বাইরে না, ছিল না। জি, সেই সম্পর্কে ওনার যথেষ্ট ধারণা জি, যে ছিল সেটা ওনার প্রমাণ বহন করে। ওনার সেই কাব্যগ্রন্থ থেকে আমরা দেখতে পাই। পাই। তো যাই হোক, আজকে আমাদের আহ, বড় আবেগের বিষয় এটা যে ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই যে বিশাল অবদান, যার কারণে আজকে আমরা সুন্নি আকীদার উপর প্রতিষ্ঠিত এবং ওনার সেই অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং সুন্নি মুসলমানদের কাছে আমাদের আহ্বান থাকবে, আজকে অনেক বিষয় নিয়ে আমরা এত বেশি আহ, কাদা চোরাচুরিতে লিপ্ত হয়েছে অনেকে, যেগুলো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির ওনার অগোচরে ছিল না, ছিল না, ওনার জানার মধ্যে ছিল। জানার মধ্যে ছিল। কিন্তু উনি কোন বিষয় নিয়ে কথা বলবেন, আলোচনা কোনটা দরকার, কোন বিষয়ে দরকার মনে করেন নাই, সেটাকে যদি আমরা আজকে একটু মাঠে নিয়ে গুরুত্ব আসেন। দেই জি, তাহলে আজকে আমরা যেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা চোরাচুরি দৃশ্যমান এগুলা শেষ হয়ে শেষ যাবে। হয়ে যাবে। তো আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের এই পূর্বসূরি যারা জি, ওনাদেরকে অনুসরণ অনুসরণ করার করার আল্লাহ তৌফিক আমাদেরকে দান। তৌফিক দান করুন। আমিন, আমিন, সুন্নি মুসলমানদের মধ্যে আরো বেশি শুভবুদ্ধির উদয় হোক, আমিন। নিজেদের অবস্থানকে এই দেশে রাজনৈতিক অরাজনৈতিক উভয় দিক থেকে সুসংহত করার জন্য সুন্নি মুসলমানদের ইচ্ছা শক্তিকে আরো আল্লাহ সক্রিয় করে দিক, আমিন, এটাই আমিন। কাম্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আপনার উপস্থিতির জন্য আমরা কৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যা শুনলাম আমরা যেন আমাদের জীবনে ধারণ করতে পারি, ইমাম আহলে সুন্নাতকে আমরা যেন অনুসরণ করতে পারি, তার জীবন কর্ম দর্শন আমরা যেন আমাদের ভেতরে বিরাজমান রাখতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা সবাই সচেষ্ট থাকবো এই আশা ব্যক্ত করে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।